আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা দেখব আ টি-শার্ট ডিজাইন। তো আমরা এর আগে টুলস সম্পর্কে জানছি এবং পরবর্তীতে আমরা বিজনেস কার্ড, ফ্লায়ার, উম ট্রাইফল বসিয়ার, বাইফল বসিয়ার সম্পর্কে জানছি এবং সেই টিউটোরিয়াল গুলো এখানে গোছানো আছে। তো যাই হোক, এখন আমরা টি-শার্ট ডিজাইন নিয়ে কথা বলবো। আসলে টি-শার্ট ডিজাইন ভালো একটা পার্ট ডিজাইনের, এবং কেউ যদি শুধু টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান করতে পারেন। টি-শার্ট ডিজাইন পুরো ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো একটা সেল আসে, কারণ এটা সবসময় ছিল, আগামীতেও থাকবে এবং এই কাজটা আসলে সবসময় লাগে। যদি আপনি কোনো কোম্পানিতে জব করেন, তাহলে আপনার কোম্পানি থেকে আপনাকে বলতে পারে যে আমাদের একটা ইভেন্ট আছে, আপনি টি-শার্ট ডিজাইন করে ফেলেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার টি-শার্ট ডিজাইনটা শেখা খুবই জরুরি। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এবার চলে যাই। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে টি-শার্ট ডিজাইন। তো আমরা টি-শার্ট ডিজাইন কিভাবে করব, এর মাপ কতটুকু হবে এবং ডিজাইন কি নিয়ে করব, যে কোনো একটা টপিক নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে আপনারা যেন এই টপিকের উপর শুধু না, আপনাদের প্রয়োজন মতে, আপনারা প্রয়োজন অনুযায়ী যেন আপনারা টি-শার্ট ডিজাইন করতে পারেন। তো যাই হোক গাইস, চলুন আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে টি-শার্ট ডিজাইন করা যায় সেটা দেখে আসি। আরেকটি কথা না বললেই নয়, আপনারা যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং লাইক কমেন্টস করার জন্য রিকোয়েস্ট করতেছি। কারণ আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত কাজ করবে একজন গ্রাফিক্স ডিজাইনার বিগিনার থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারে সেটা, এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টর আমরা নিয়ে টিউটোরিয়াল আপলোড করব, সেটার কাজ চলছে। এবং পরবর্তীতে আপনারা কাজ ডিজাইন শেষ হয়ে গেলে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে পা রাখবো ইনশাল্লাহ। ভালো ভালো টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন করেছি। এখন আসলে টি-শার্ট ডিজাইনের জন্য নির্দিষ্ট সাইজ আছে, অনেকে 11x11 গুগল করে অনেকে নিয়ে নেয়। তো স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। যে সাইজটা ইউজ করলে আপনি পড মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো ক্লায়েন্টকে আপনি প্রোভাইড করলে উনি ওইটা যে কোনো জায়গায় যে কোনো টি-শার্ট সাইজে ইউজ করতে পারবেন। তো এই সাইজ নিয়ে তো চিন্তা করার কোনো কিছু নাই। আপনারা পিক্সেল সিলেক্ট করবেন এবং 4500 বাই 5400, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ পিক্সেলস। বাট আপনাদের এর মধ্যে আরেকটি কথা, যারা ফাইবারে কাজ করছেন তাদের যদি কাস্টম সাইজের প্রয়োজন হয়, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, ঠিক আছে। তো আপনারা মূলত প্রথম যখন শিখবেন তখন আমরা 4500 এবং 5400 দিয়ে কাজ করবেন। আর যেখানে কেউ যদি স্পেসিফিক সাইজ আপনাকে দেয়, সেক্ষেত্রে আপনি সেই সাইজটা দিয়ে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। আর পোর্ট মার্কেট প্লেসে ম্যাক্সিমামই 4500 এবং 5400 ইউজ করা হয়। এছাড়াও অনেক বিভিন্ন পোর্ট সাইজে আপনার ইয়ে আছে, বিভিন্ন আলাদা আলাদা সাইজ আছে। তো সেটা আপনারা যে মার্কেট প্লেসে কাজ করবেন সেই মার্কেট প্লেস সাইজ দেখে দিয়ে দিতে পারবেন। আর পোর্ট কি জিনিস, প্রিন্ট অন ডিমান্ড, যেটা আমরা অনেকেই জানি, আর নতুন যারা তারা হয়তো নতুন শুনতেছি। এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, এটা হচ্ছে এমন কাইন্ড অফ মার্কেট প্লেস যেখানে টি-শার্ট ডিজাইন করা হয়। তো এটা নিয়েও আমি পরবর্তী নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের জন্য, যে পোর্ট মার্কেট প্লেস কিভাবে কাজ করে, কিভাবে পোর্ট মার্কেট প্লেস সেল জেনারেট করা যায়, অ্যাকাউন্ট করা যায়, সবকিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমরা সাইজ সিলেক্ট করলাম এবং আমরা এখানে 8 বোর্ড এক, যেহেতু একটা নিচ্ছি। আর এখানে কালারের ক্ষেত্রে আপনি 8GB দিতে পারেন, সমস্যা নেই। 8GB দিয়ে এখানে আপনি টি-শার্ট ডিজাইন লেখেন, টি-শার্ট ডিজাইন, ওকে। অবশ্যই রেজোলিউশনটা যেহেতু ইলাস্ট্রেটর, আপনারা 300 ppi রাখার চেষ্টা করবেন। ক্রিয়েট নিও। তো ক্রিয়েট করার পর দেখেন আমাদের একটা আর্টবোর্ড চলে আসছে। তো আরো একটি কথা বলি, সেটা হচ্ছে আমাদের টি-শার্ট ডিজাইন করার সময় আপনারা মনে রাখবেন, ওয়ার্ল্ড ওয়াইড আসলে হোয়াইট এন্ড ব্ল্যাক টি-শার্ট গুলো আসলে বেশি সেল হয়। তো আপনারা হোয়াইট এন্ড ব্ল্যাক টি-শার্টের উপর যেন ডিজাইন দিতে পারেন সেই ধরনের ডিজাইন করার চেষ্টা করবেন, সেটা বেশি আকর্ষণীয় হয়। 4500 বাই 5400, ওকে। তো এই আর্টবোর্ডটা নিছি এবং এখানে আমরা স্ক্রিনটাকে অফ করে দেই। এটা আমরা একটু ব্ল্যাক কালার নেই, যেহেতু আমরা ব্ল্যাক টি-শার্টকে টার্গেট করে কাজ করছি, এবং ব্ল্যাকটাকে একদম ব্ল্যাক করে দেই, দিলাম। আর্টবোর্ড সিলেক্ট করে সেন্টার করে ফেললাম। আপনি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবেন। এখন আমরা কি ডিজাইন করব, আমরা আসলে
নার্স রিলেটেড একটা ডিজাইন করার চেষ্টা করব, দেখি। তো আমরা কি লিখবো সেটা যদি একটু লিখে নিই, এটাকে হোয়াইট করে নিই। লিখি ট্রাস্ট মি আই। ওকে, তো আমরা এই টেক্সটটাকে বেস করে ডিজাইন করব টি শার্ট। তো এটাকে যদি আমরা এখন ফন্টে নিয়ে আসি, উপরে ট্রাস্ট লিখি, এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম, টেক্সটটাকে উপরে নিয়ে আসি, এটাকে একটা ফন্ট দেই। ওকে, আমরা এই ফন্টটা ইউজ করতে পারি ট্রাস্ট, এবং এটাকে আমরা কপি করে রাখলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিই। ক্রিয়েট আউটলাইন করলে সুবিধা আছে, আপনি তো ছোট বড় করতে পারেন। এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করি। তারপর হচ্ছে আই এম এ নার্স, ট্রাস্ট মি, মি আমরা এটাকে নিয়ে আসতে পারি। মি আই এম এ নার্স, নার্সটাকে বাদ দেই, নার্সটাকে লিখে দিলাম। এই টেক্সটের উপর বেস করে আমরা একটা টি শার্ট ডিজাইন করব, ঠিক আছে। ট্রাস্ট মি, এই কথাটাকে মিটাকে আমরা একটু নরমাল কোন ফন্ট দেওয়ার চেষ্টা করি। এটাকে একটু হালকা বোল্ড করে দেই, এটাকে কপি করে রেখে ক্রিয়েট আউটলাইন করি। সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। তারপর যদি আই এম এ নার্স, তো এখন আই এম এ নার্স দেওয়ার পূর্বে এখানে যদি আমরা কোনো একটা ডিজাইন দিই তাহলে আমাদের টি শার্টটা আরো ভালো লাগবে। তো এই দুটো ফন্ট আমরা পরে চেঞ্জ করছি। তার আগে আমরা কি করি, এখানে কিছু ডিজাইন দিই। তো ডিজাইনের ব্যাপারে আপনারা কি করবেন, চলে যাবেন এতে, ফ্রি পিক থেকে আপনারা ডিজাইন নিতে পারেন, ঠিক আছে। আপনারা যদি নার্স লেখেন, ফ্রি পিক থেকে ডিজাইন নিয়ে ওটাকে কাস্টমাইজ করে ফেলবেন, ঠিক আছে। তারপর নার্স রিলেটেড ভেক্টর নিয়ে এসে আমরা কিছু ভেক্টর এখানে অ্যাড করতে পারি, এটা নিয়ে আসতে পারি। মেডিসিন, তো এটা ভয় করার কোনো কারণ নেই যে ফ্রি পিক থেকে নিলে। ফ্রি পিক আসলে যেগুলো ফ্রি দিছে সেগুলো ডিজাইনারদের ইউজ করার জন্যই দিছে, তো এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। ওকে, ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিই। এখান থেকে আমি ইপিএস ফাইলটাকে ওপেন করলেই আমি এখান থেকে কিছু ডিজাইন পেয়ে যাব, ঠিক আছে। আপনি যদি চান এটাকে আনগ্রুপ করি, এটাকে নিজে ইউজ করতে পারেন। এটা কিন্তু ভেক্টর বড় করলে সমস্যা নেই, ঠিক আছে। এটাকে একটু এগুলো ক্লিয়ার করে দিতে যাচ্ছি, কাস্টমাইজ হয়ে যাবে। এটা আমার সিলেক্ট করে আমি এটাকে হোয়াইট করব। এটাকে যদি আমি সিলেক্ট করি এবং একটা ছোট করে নেই, আর কি দেওয়া যায় দেখি, আর কিছু দেওয়া যায় কিনা।
আসলে এখানে অনেক ভেক্টর আছে, আপনারা চাইলে যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। আনগ্রুপ করলাম। আমরা এটাকে নিতে পারি এবং এটাকে নিতে পারি। এটাকে যদি আমি সিলেক্ট করে নিয়ে যাই, বড় করলাম, এটাকে আমরা ছোট করে ইউজ করতে পারি। ওকে, সো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে আপনার এই যে দুই পাশে একটা কন্ট্রোল আর দিয়ে রুলার টেনে নেবেন, তাহলে আপনার দুই পাশের অ্যালাইনমেন্টটা সহজ হবে। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করছি, আমরা এখান থেকে এটা অ্যালাইনমেন্ট রাখতে পারবো। এটাকে আমরা দিলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে নেই। ওকে, দুটোকে সিলেক্ট করে কি করেন, হোয়াইট করে দেন। তারপর আপনারা চাইলে এগুলোতে অন্য কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আই এম এ নার্স, এটার ফন্ট একটা আমরা চেঞ্জ করব। আমরা চাইলে এটাকে বোল্ড ইউজ করতে পারি। এটাকে আপনি ক্রিয়েট আউটলাইন করেন, এটাকে সেন্ট্রাল করেন, এটাকে ধরে এটা হচ্ছে নার্স। নার্সটা আপনি উপরে ট্রাস্টের সাথে মিল রেখে করতে পারেন। এটা একটু অ্যালাইনমেন্ট ঠিক করবেন। ওকে, তো এটুকু আমরা টি শার্ট ইউজ করলে দেখি কেমন লাগে। এছাড়াও আপনারা আরো অনেক কিছু অ্যাড করে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, টি শার্ট ডিজাইন হচ্ছে জাস্ট ক্রিয়েটিভিটি, আপনার দেখতে কোনটা ভালো লাগবে। এবং টি শার্টটা আসলে মানুষ কেন পরে, বিদেশে টি শার্ট পরে বোঝায় যে আমি অমুক, আমি এটা পরি বা এটা ভালোবাসি। অনেকে ডগ লাভার, মম লাভার, এই ধরনের অনেক কিছু টি শার্ট দিয়ে, তো এইভাবে টি শার্ট গুলো আসলে বানায় আপনি আকর্ষণীয় ভাবে করতে পারেন। এবং এগুলাতে আপনি চাইলে কালারও ইউজ করতে পারেন। ঠিক আছে, তো কালার ইউজ করে আপনারা ট্রাই করবেন, তবে ভালো হবে। তো এটাকে আমি যদি একটু ক্রিয়েট আউটলাইন করে নিই, সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম, গ্রুপ করলাম, চাইলে আমরা আরেকটু বড় করে নিতে পারি। ওকে, এখন কন্ট্রোলটা 2 দেই, 2 দিয়ে আমরা এটাকে একটু সরাই দেই, দিয়ে আমাদের ডিজাইনটা এখানে আছে। কন্ট্রোলটা শিফট এস দিলাম। অল টাইম আপনারা পিএনজি ফাইল সেভ করবেন। ঠিক আছে, আসলে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে পিএনজি ফাইলটা হচ্ছে ফ্যাক্ট, কারণ পিএনজি ফাইল ফেলেই এই রেজুলেশনের পিএনজি ফাইল দিয়ে টি শার্ট ডিজাইন করা সম্ভব। ঠিক আছে, আর যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে সোর্স ফাইল চায় সেটা বিষয় আলাদা। তো এটাকে আমরা সেভ দেই এবং লিখি টি শার্ট ডিজাইন, ওকে দিয়ে আমরা সেভ দিলাম, পিএনজি ফাইল সেভ দিলাম। এখন আমরা এটাকে মকআপ করে দেখব। ঠিক আছে, তো আমরা ফটোশপে একটা মকআপ অন করে রাখছি। তো আমরা এখন ডিজাইনটাকে নিয়ে আসে একটা মকআপ করে দেখি। ওকে, কন্ট্রোল এস, তো মকআপ আসলে গুগল থেকে আপনারা পাবেন। মকআপ যদি কারো মানে না পাওয়া যায় বা এরকম কিছু হয়, তাহলে আমাকে জানাবেন। গুগলে আসলে অ্যাভেলেবেল মকআপ আছে, আপনারা গুগল থেকে মকআপ ইউজ করে নিতে পারেন। ঠিক আছে, তো এই হলো আপনার আমার সিম্পল টি শার্ট ডিজাইন, যেটা সিম্পলি ভাবে দেখতে ভালোই লাগতেছে। কেমন লাগছে আপনারা কমেন্টসে জানাবেন। এবং টি শার্ট ডিজাইনের কনসেপ্ট আশা করি আপনাদের সামনে ক্লিয়ার, টি শার্ট ডিজাইন কিভাবে করতে হয়। যারা ডিজাইনার, যারা টি শার্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং নতুন যারা টি শার্ট শিখতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা বেস্ট হবে আশা করি। তো যাই হোক, এ পর্যন্ত ভালো থাকবেন, আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে জানাবেন। আরেকটি বিষয়, আমাদের
গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপে আসলে আমাদের সকল প্রকার সোর্স, হেল্প বা কোনো কিছু লাগলে আমরা দিয়ে থাকি। তো আপনারাও কমেন্টস করে জানাবেন, ওখানে পোস্ট করবেন কোনো কিছু প্রয়োজন হলে। আমাদের কিছু সাপোর্ট মেন্টর আছেন যারা আপনাকে ওই গ্রুপে হেল্প করবে, ঠিক আছে? আর গ্রুপের লিংক আমাদের টিউটোরিয়ালের ডিসক্রিপশন লিংকে থাকবে, ঠিক আছে? আপনারা এখানে জয়েন করে ফেলবেন। ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।